আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজ কথা বলবো পাসপোর্ট বানাতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন বা কি কি ডকুমেন্টস লাগবেই। এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। অনেকে জানে না যে পাসপোর্ট যখন নতুন বানাতে যায় কি কি ডকুমেন্টস লাগে, অনেক ভুল হয়, তারপরে পরবর্তীতে অনেক খাটতে হয়। কোথায় গেলে পাসপোর্ট বানানো যাবে, কিভাবে করবেন, সমস্ত কিছু ডিটেলসে আজকে জানাবো। সর্বপ্রথম আপনি যদি শিক্ষিত হন, পড়ালেখা যদি করে থাকেন, মাধ্যমিক পাস মিনিমাম যদি হয়ে থাকে, তো আপনার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট সর্বপ্রথম নেবেন। তারপরে হলো আধার কার্ড, বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট এবং আধার কার্ড, এই দুটো জিনিস সর্বপ্রথম নেবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এটা সবাই বলতে পারবে না, মানে সবাই কেউ বলবে না আপনাকে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো যেটা মাথায় রাখবেন, সেটা হলো বোর্ড সার্টিফিকেটের সাথে যেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো কার্ড, যত আপনার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো যেন ডেট অফ বার্থ সব একই হয়। কারণ ভবিষ্যতে এগুলোতে প্রবলেম হয়, অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন না হলে। আমি আস্তে আস্তে বলছি, সেসব পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আপনার বোর্ড সার্টিফিকেট ধরে নিন লেখা আছে 1/2/1998, আর আপনার আধার কার্ডে লেখা আছে 1/4/1998। 2 মাসের যে গ্যাপ, এটা যখন আপনার পাসপোর্ট হেয়ারিং হবে তখন কিন্তু এই হেয়ারিংটা হবে না। প্রথমে বলবে কোটি এডিট করোগা, সেখানে আপনি আটকে যাবেন। সেই জন্য বোর্ড সার্টিফিকেটের সাথে আপনার আধার কার্ডের ডেট অফ বার্থটা ম্যাচ করে নেবেন এবং নাম একবারে পুরো সঠিক আছে কিনা সব কিছু দেখে নেবেন বোর্ড সার্টিফিকেটের সাথে মিলিয়ে। যদি ভুল থাকে আপনি আধার কার্ডটা চেঞ্জ করবেন, মানে বোর্ড সার্টিফিকেটটা চেঞ্জ করা যায় না, চেঞ্জ করলে অনেক খাটনি আছে সেখানে, কিন্তু আধার কার্ডটা আপনি সহজে করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার ভোটের যদি ভোটার লিস্টে নাম উঠে যায়, সেই ভোটার লিস্টের কাগজের পাতাটা আপনার নম্বর পাতাতে থাকবে আপনার পঞ্চায়েত অনুযায়ী, সেটা লাগবে। রেশন কার্ড, মা বাবার রেশন কার্ড, মা বাবার ভোটার কার্ড, রেশন কার্ড, সবগুলো কিন্তু লাগবে। এক কথায় আপনার যতগুলো ডকুমেন্টস থাকবে সবগুলো কিন্তু আপনার লাগবে। এখানে আপনি শিক্ষিত বলে সবগুলো লাগবে, এখানে কিন্তু না থাকলেও কোনো ব্যাপার নেই, না থাকলেও হয়ে যায়। শুধু আধার কার্ড এবং আপনার আধার কার্ড এবং বোর্ড সার্টিফিকেট দিয়েও কিন্তু পাসপোর্ট হয়ে যাবে। আবার যাদের বোর্ড সার্টিফিকেট নাই তাদের শুধু আধার কার্ড আর ভোটার কার্ড দিয়েই কিন্তু পাসপোর্ট হয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু শিক্ষিত ছেলে, সেহেতু আপনার সমস্ত ডকুমেন্টসগুলো চেক হবে বা দেখবে। আর যখন পাসপোর্ট অফিসে যাবেন তখন আপনার সমস্ত কিছুই, মানে সেই অফিসার দেখবে, চেক করবে যে আপনি এখানকার বাসিন্দা বটে কিনা, আপনি পাসপোর্ট অন্য কোনো দেশ থেকে এসে করছেন কিনা, সেই জন্য আপনার সমস্ত কিছু ভেরিফাই হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড চেক হবে, মা বাবার রেশন কার্ড চেক হবে, ভোটার কার্ড চেক হবে। এই সমস্ত জিনিসগুলো যেহেতু চেক হবে, তাই আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে এইগুলো সব নাম এবং ডেট অফ বার্থ ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। মা বাবার নামের কোনো ভুল আছে কিনা, আপনার নামে কোনো ভুল আছে কিনা, ডেট অফ বার্থ ভুল হচ্ছে কিনা। কারণ ভবিষ্যতে যখন হিয়ারিং হবে তখন এই প্রবলেমটা হয়। আপনি যখন অ্যাপ্লাই করে দেবেন তখন কোনো প্রবলেম নেই। অ্যাপ্লাই তো আপনার অনলাইন থেকে হয়, আপনি যে কোনো অনলাইনে দোকানে গিয়ে যদি বলেন পাসপোর্ট অ্যাপ্লাই করব, তাহলে তেনারা করে দেবেন। এই ডকুমেন্টগুলো আপনি সব নিয়ে যাবেন অনলাইনের দোকানে, যে কোনো দোকানে যাবেন, তারা অ্যাপ্লাই করে দেবে। আপনার যখন অ্যাপ্লাই হয়ে যাবে তখন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে, যে আপনার যে কোনো অফিসে হতে পারে। ধরে নেন আপনি যদি মুর্শিদাবাদ থেকে হন, মুর্শিদাবাদে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলেন, মুর্শিদাবাদে বহরমপুরে পাসপোর্ট অফিস, সেখানে আপনার পড়লো অ্যাপয়েন্টমেন্ট। ধরে নেন আজকে অ্যাপ্লাই করলেন, আজ ধরে নেন সোমবার, কালকে আপনার হলো বুধবারে পড়লো কি বৃহস্পতিবারে পড়লো অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনাকে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্টের একটা লিস্ট থাকবে, যেটা যেটা আপনি অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন সেটা আপনি পাবেন, এবং সঙ্গে আপনার এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টগুলো যখন নিয়ে যাবেন সেখানে আপনার সমস্ত কিছু ছবি হবে, ফিঙ্গার হবে 10টা আঙুলের, সব কিছু যখন অফিসের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার পুলিশ হিয়ারিং আসবে। পুলিশ হিয়ারিংটা মোটামুটি 15 দিনের মধ্যেই চলে আসে। তো এটা আসার পরে আপনার থানাতে, নিকটবর্তী থানাতে, তারাও এই সমস্ত কাগজগুলো নেবে, জেরক্স, সমস্ত কাগজ জেরক্স নেবে, পঞ্চায়েতের সার্টিফিকেট, স্কুলের সার্টিফিকেট, সমস্ত কিছু। তারা যখন নেবে তারা বলবে হ্যাঁ যে এটা এলাকার বাসিন্দা, এই এলাকার বাসিন্দা, সব কিছু কাগজপত্র ঠিক আছে। তারা নিয়ে গিয়ে আবার সাবমিট করবে। তারা সাবমিট করার পরে
আপনার পাসপোর্টটা তখন রেডি হবে। এখন আবার নতুন নিয়মও এসেছে, দেখলাম যে এখন আর থানাতে আসছে না, এখন ডাইরেক্ট ফোন করে দিচ্ছে যে বহরমপুরে গিয়ে ডাইরেক্ট সাবমিট করতে হচ্ছে নিজেকে। তো যদি এরকম হয় তা আপনাকে আবার যেতে হবে সাবমিট করার জন্য। তো এই সমস্ত আপনার করতে হবে। তো যদি থানা থেকে না নেয় তাহলে আপনাকে থানা থেকে ফোন করে দেবে যে অমুক দিনে বহরমপুর যেতে হবে আপনাকে, যদি মুর্শিদাবাদের হন। অন্যান্য দেশের মানে অন্যান্য এলাকার অন্যান্য জায়গায় পড়তে পারে। তো আপনাকে বললো যে থানাতে যেতে হবে, দিয়ে আমি গেলেন, সব কিছু সাবমিট করে চলে এলেন। এই সাবমিট করার পরে তারা যখন দেখবে ভেরিফাই করে সব কিছু ঠিক আছে, তখন আপনার পাসপোর্টটা রেডি হবে। এটা হতে মোটামুটি 1 সপ্তাহ, আর আপনার হেয়ারিংটা আসতে 15 দিন। এখানে মোটামুটি 20-25 দিন গেল। অ্যাপ্লাই হওয়ার পরে আরও 7 দিন যাবে, আর পাসপোর্ট যেদিন রেডি হবে সেদিনকে আপনি মেসেজ পেয়ে যাবেন, এবং 1 সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্ট চলে আসবে। তারপরে ওই টোটাল 45 দিনের মতো সময় লাগবে এই পাসপোর্ট আসতে। হয়তো আমি পুরো বিষয়টা বুঝাতে পারলাম যে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কোথায় কি করতে হয়, হয়তো একটু হলেও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছেন, কোন বিষয় জানার আছে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব বা জানাবার চেষ্টা করব। হয়তো ভিডিওটা বুঝাতে পারলাম। এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব।